নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপিটি খুবই সামান্য তেল মশলা দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। রেসিপিটি কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ সবুজ মুগ। এখন এই কলাইগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর মধ্যে কড়াইগুলো খুব ভালো মতো ভিজে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলো বাড়ির চাষের মুগ, এর জন্য এর মধ্যে অনেক বাড়তি অংশ রয়েছে। প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপর অল্প পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখুন 2 থেকে 3 ঘন্টা পর মুগ কড়াইগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে। নিয়েছি 1 বাটি পাতলা বা পাতা চিড়েগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে এরপর অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু এগুলো পাতলা চিড়ে, এর জন্য খুব কম সময়ের মধ্যেই ভিজে যাবে। নিয়েছি একটা মিক্সি জার। এখন মিক্সি জারের মধ্যে ভেজানো মুগ কড়াইগুলো দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চ পরিমাণ টুকরো করে নেওয়া আদা, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে উপকরণগুলো খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা নিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর ওই মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে ভিজিয়ে নেওয়া চিড়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে চিড়ের স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন চিড়ের ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা নিয়ে নিতে হবে বাটির মধ্যে। এরপর এই মিশ্রণের মধ্যে আমি কয়েকটা সবজি মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ও একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাতের কাছে থাকা কয়েকটা সবজি দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি রেসিপিটিতে ব্যবহার করে নিতে পারেন। দেখুন সমস্ত সবজিগুলো ব্যাটারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব খুব বেশি পাতলা কিংবা খুব বেশি পুরু হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রাইস ব্র্যান অয়েল। এরপর একটা ব্রাশের সাহায্যে তাওয়ার চারিপাশে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন তাওয়া খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন অল্প পরিমাণ ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে, আর এভাবে একটু গোল করে ছড়িয়ে নিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। 1 মিনিট পর উল্টে দিতে হবে অপর পিঠটি রান্না হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে নাস্তাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। বাকি নাস্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে। তাহলে দেখলেন তো, খুবই সহজ ও স্বাস্থ্যকর একটি রেসিপিটি বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের এই স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটি আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।